গাজীপুরের কালীগঞ্জে রাতুরা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার খাতায় ভুল উত্তরে নম্বর না দেওয়াকে কেন্দ্র করে সিনিয়র সহকারী শিক্ষিকা রাজিয়া সুলতানাকে লাঞ্ছিত করেছেন একই বিদ্যালয়ের জুনিয়র সহকারী শিক্ষক ওমর ফারুক শেখ। উনি যদি বলে আমার দেখাটা ভুল, তাহলে আমি তো নিজেকে সংশোধন করে নিব। আর যদি ভুল না হয় তাহলে তো স্যার আমার করার কিছু না, আমি কিভাবে নাম্বার দিব? তখন আমি ওই ম্যাডামকে দেখাইছি। দেখানোর পরে ওই ম্যাডাম বলছে যে আমি যেভাবে খাতা দেখছি আমার দেখাই ঠিক, কোনো ভুল নেই। এটা নিয়ে উনি তর্কাতর্কি শুরু করছে। জানা সত্ত্বেও যদি ভুল করে থাকি, তো আল্লাহ পরকালে না, আমার হবে এই জীবদ্দশায় যাতে আল্লাহ পাক আমাকে কি করে এটার শাস্তি দেয়। আর তাৎক্ষণিক এইটা আমি এই কথাটা আমি আমার মুখ থেকে বলছি। তারপর আমি আমার চেয়ার থেকে ৫ম শ্রেণীর ধর্ম ক্লাস করার জন্য উঠবো, এই মুহূর্তে উনি আমার হাতে ৩-৪টা দপাস ঘুষি মারছে। কিল ঘুষি মারার এক পর্যায়ে আমি নিজেকে আত্মরক্ষার জন্য, নিজেকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি। পরে উনি আমাকে আঙ্গুল উঁচিয়ে বলতেছে, একদম চোখ। পরে আমি হয়তো মনে করেন আমিও নিজেকে কন্ট্রোল করতে পারি না, যেটা বাস্তব কথা। পরে আমিও বললাম যে আপনার চোখ। পরে এক কথা দুই কথা মনে করেন যে আঙ্গুল উঠেছে আমার পাশের চিকিৎসা বসে, এই চেয়ার আমি, ও এই চেয়ার। তখন সে আঙ্গুল চিপ উঠে বলার পরে এই কথা বলার পরে আমাদের হাতাহাতি হয়েছে। এদিকে ছেলেকে বেসরকারি কিন্ডার গার্ডেনে ভর্তি রেখে সরকারি সকল সুযোগ সুবিধা নিচ্ছিলেন অভিযুক্ত ওমর ফারুক। আমার বন্ধুটা দুজনে পরিচালনা করে, ওটা রেজিস্টার হয় না। আচ্ছা, এখনো কি ওই বিদ্যালয়ে আপনার বাচ্চার নাম বা জি, ওইখানে পরে আমি বলছি যে করেন, যেহেতু বাচ্চা তো ওইখানে তো একটা হাজিরার ব্যাপার আছে। পরে সর্বশেষ মনে হয় একটা নাম উঠায় রাখছে, এরকম মানে সর্বশেষ। জি জি। আর এখন প্রতিনিয়ত এখানে ক্লাস করে। উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। আমি এই বিষয়টা সাংবাদিক আলাদা শোনার পরে আমি পরের দিন ওই স্কুলে যাই, গিয়ে ওই স্কুলের সকল শিক্ষক নিয়ে বসেছিলাম, বসে কথা বলেছি। বলার পরে আসলে গিয়েছিলাম হইলো ইনফর্মালি গিয়েছিলাম, সেজন্য কোনো হয় না। আমি ওটা কথা তো বলে আসছি, এটা আমি এখন আমার মনের সাথে আলাপ করে এটা পরে লিখিত আকারে আমরা ডিপো স্যারের মাধ্যমে যেটা হোক আমরা এটা রিপোর্ট দিব। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, জুনিয়র সহকারী শিক্ষক কর্তৃক সিনিয়র সহকারী শিক্ষিকা লাঞ্ছিত, বিষয়টি সত্যিই দুঃখজনক। বিষয় হচ্ছে, যেহেতু উনি সরকারি চাকরি করে, তো সরকারি চাকরিজীবীদের জন্য যে কন্ডাক্ট রুলস আছে, এই রুলস অনুযায়ী ওনার বিরুদ্ধে যদি তদন্তের কোনো বিষয় প্রমাণিত হয় তাহলে সেটা অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এবং সরকারি একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে চলবে একটা নির্দিষ্ট নিয়ম নীতি আছে। প্রচলিত নিয়ম নীতির বাইরে গিয়ে এবং শারীরিক নির্যাতন, এটা তো একটা ফৌজদারি অপরাধ। এটা যদি কেউ করে থাকে অবশ্যই তার বিরুদ্ধে আইন অনুযায়ী অ্যাকশন হবে। এই বিষয়ে আমরা অনেক দিন ধরে মত বিনিময় হয় না টিচারদের সাথে, আমরা বসে তাদেরকে আরও কীভাবে এই সমস্ত বিষয় বিদ্যালয় পরিচালনা সংক্রান্ত এবং শিক্ষার মান উন্নয়নে আরও কী কাজ করা যায় এটা নিয়ে আমরা ভেরি সুন একটা কর্মশালা করব, সেখানেও টিচারদেরকে এই বিষয়ে গাইডলাইন দেওয়া হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।